প্রিয় উদ্যোক্তা ও সেলসম্যান ভাই, আপনাদেরকে আমরা যে ধারাবাহিক ট্রেনিং দিচ্ছি তারই একটা অধ্যায় আজকে আমরা শিখব, নেগেটিভ এনভায়রনমেন্ট, যেটার মাধ্যমে আমাদের ডেইলি রুটিনের অনেক প্রোডাক্টিভিটি নষ্ট হয়। কি করে এই নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে আমরা বেঁচে আসতে পারি, আমাদের কাজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এখন নেগেটিভ এনভায়রনমেন্ট, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমাদের আশপাশে পরিবেশ যদি খারাপ থাকে তাহলে আমাদের সেলস ভালো হবে না বা কোনো সমস্যা, আসলে এটা তাই। কিন্তু আপনি ধরেন আপনার প্রতিষ্ঠানের ডেকোরেশন অনেক ভালো, লাইট অনেক ভালো, এসি, ফ্যান, চা কফির ব্যবস্থা, এভরিথিং ওকে, তারপরেও কিন্তু একটা নেগেটিভ এনভায়রনমেন্টের বিষয় থাকে। সেই এনভায়রনমেন্টটা হচ্ছে আমার সাথে যারা কাজ করবে, এক সেলসম্যানের সাথে আর এক সেলসম্যানের, অথবা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা নিচের কর্মচারী, তাদের সাথে কিন্তু গন্ডগোল ফ্যাসাদ, বিভিন্ন ধরনের মনোমালিন্য এবং পলিটিক্স চলতে থাকে, ব্যবসায়িক পলিটিক্স। এই যে বিষয়গুলো চলে, এটা কিন্তু আমাদের বিজনেসের জন্য মারাত্মক ক্ষতিকর। একজনের প্রতি আরেকজনের যদি ক্ষোভ থাকে বা এর কাস্টমার ও সহ্য করতে পারছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ব্যবসায়ের জন্য অনেক ক্ষতিকর। তো একজন উদ্যোক্তা হিসেবে, একজন সেলসম্যান হিসেবে আপনার করণীয় এই সমস্ত জটিলতা খুব দ্রুতই রিমুভ করে ফেলা। কোন কোন জায়গায় আমাদের এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো খুব দ্রুত সরিয়ে ফেলতে হবে। দেখেন, আমরা যখন কাজ করি তখন একজনের সাথে আরেকজনের সমস্যা হতেই পারে। তো এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় তার কয়েকটি ধাপ আমি আপনাদেরকে বলে দিই। প্রথম একটা বিষয় হচ্ছে, আমরা কিছু কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, যে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আমরা বাড়াতে পারি। কমিউনিকেশন স্কিল যখন আমরা বাড়াতে পারবো এই কোড ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে, তখন একটা সেলসম্যানের সাথে আর একটা সেলসম্যানের কথোপকথনে কোনো গ্যাপ তৈরি হবে না, কোনো ঝগড়া তৈরি হবে না, অন্য কোনো খারাপ সিচুয়েশন তৈরি হবে না। দেখেন, আমরা যদি এমনটা করি যে অনেক সময় একজনের মুড আছে ইয়ার্কি করার, একটু দুষ্টুমি ফাজলামি করবে, আরেকজনের মুড খারাপ, তো সে সময় যে দুষ্টুমি ফাজলামি করতে চাচ্ছে সে একটা কথা বলে বসলো, যার মুডটা তখন খারাপ ছিল সে কিন্তু বিষয়টাকে নেগেটিভলি নেবে। তো আমরা যদি এমন করি যে একটা কথা বললাম এবং আমি যদি সাথে বলি, ভাই কিছু মনে করেন না, এটা জাস্ট ফান, তাহলে যার উদ্দেশ্যে বললাম সে কিন্তু বুঝে ফেললো যে এটা একটা ফান করার উদ্দেশ্যে বলেছে। সুতরাং পরবর্তীতে ওই ব্যক্তির উপরে কোনো রাগ বা ক্ষোভ থাকবে না এবং সে দোকানের মহাজনের সাথে কোনো বিচারও দিতে চাবে না, একটা জায়গা তৈরি হবে। আবার ধরেন আপনি একটা ব্যক্তিকে কাজ দিলেন যে এই কাজটি তুমি অমুকের কাছে পৌঁছে দাও, বা এই কাপড়টি তুমি আর একজনের কাছে পৌঁছে দিবা সন্ধ্যা 7টার মধ্যে, এটা ইম্পর্টেন্ট। আপনি একটা ট্যাগ ইউজ করলেন, কি এটা ইম্পর্টেন্ট, তখন কিন্তু সে এটাকে সেইভাবে গুরুত্ব সহকারে নেবে। যদি না নেয় তাহলে আপনাকে কি করতে হবে, তার জন্য আর একটা ট্যাগ তৈরি করতে হবে। এই ধরনের ট্যাগিং সিস্টেমগুলো, কি কি ট্যাগ ইউজ করলে একজনের সাথে আরেকজনের সমস্যা হয় না, এই বিষয়গুলো আপনাকে ম্যানেজ করতে হবে। পাশাপাশি আমরা যখন একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি, অনেক ধরনের কথা হয়, অনেক সময় অনেক ঝামেলা তৈরি হয়, এইগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব, এটা জাস্ট আপনার প্রতিষ্ঠানে আপনার কোন ধরনের সমস্যা হয় এটা আপনাকে বুঝে সেই অনুযায়ী আপনাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে, প্যাটার্ন বানাতে হবে। সেই প্যাটার্নটা সবাইকে জানাই দিতে হবে যে আপনি এই বিষয়টা এইভাবে ম্যানেজ করবেন। যেমন ধরেন, একটা প্রতিষ্ঠানে মাঝে মাঝেই কর্মচারীদের মধ্যে গন্ডগোল হতে পারে বা রেষারেষি তৈরি হতে পারে। এই জায়গাটায় আপনি যে কাজটি করতে পারেন যে তাদেরকে একটা ফর্মুলা তৈরি করে দেন, আমার এখানে 1 ঘন্টার বেশি রাগ করে থাকা যাবে না, বা রাগারাগি হলো আপনি 5 মিনিটের জন্য ব্রেক নেন, উভয়ই ব্রেক নেন, দুজনেই ভাবেন নিজের বিষয়ে, নিজের কি ভুল ছিল, তার কি ভুল ছিল, সব কিছু শেষে আবার এক জায়গায় আপনারা দেখা করেন, দেখা করে কেউ কারোর ভুল না বলে জাস্ট একজন আরেকজনের সাথে যে কোনো একটা টপিক নিয়ে আবার কথা শুরু করে দেন, কোনো প্রকার কোনো ঝগড়া ছাড়াই। তাহলে দেখবেন যে আপনাদের পরিবেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় টার্গেট দিয়ে দেই
যে দুইটা সেলসম্যানকে একই টার্গেট, একই প্রোডাক্ট, এটা যখন আমরা করে দেই তখন তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়। সেই কম্পিটিশন থেকে ঝগড়াঝাটি তৈরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো আমরা এটা না করে আমরা গ্রুপ অফ পিপলকে আমরা একটা টার্গেট দিতে পারি, আর একটা গ্রুপকে আর একটা টার্গেট দিতে পারি। অথবা আপনার যদি দুইটা মানুষ থাকে, সেলসম্যান থাকে, তাহলে আপনি প্রোডাক্টটা আলাদা করে দিতে পারেন। তুমি শার্ট সেল করবা, তুমি প্যান্ট সেল করবা, অথবা তুমি হুডি সেল করবা, তুমি জ্যাকেট সেল করবা। এইভাবে আলাদা করে দিলে কম্পিটিশনটা তখন আর কাজ করবে না। এইভাবে আপনার প্রতিষ্ঠানে কোথায় কোথায় সমস্যা আছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, খাতায় লিখে ফেলতে হবে। তার সলিউশন আপনি কিভাবে দিবেন, কোন ট্যাগ ইউজ করবেন, কোন সিস্টেমে অ্যাপ্লাই করবেন, সব কিছু আপনাকে সাজাতে হবে। যদি আপনি একজন উদ্যোক্তা হিসেবে করতে পারেন তো খুবই ভালো, না পারলে একজন সেলসম্যান তারা তাদের জায়গা থেকেও এটা করে ফেলতে পারে। সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে সেট করতে পারেন। আশা করি আজকের এই নেগেটিভ এনভায়রনমেন্টের যে বিষয়টা আপনাদেরকে বললাম, এই বিষয়টা আপনারা সবাই বুঝেছেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমার আসলে বলা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে কাস্টমারের সাথে অনেক সময় আমাদের ঝামেলা হয়। এই ঝামেলাটার জন্যও কিন্তু আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যে কীভাবে ঝামেলাটাকে এড়ানো যায়। এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। এই সমস্ত বিষয় যখন আপনারা বুঝে ফেলছেন বা বুঝতে পারছেন, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতো করে একটা সংবিধান তৈরি করে ফেলবেন। এই সংবিধানের মধ্যে দিয়ে আপনারা চলবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনাদের ভালো কিছু আসছে, ভালো আউটপুট আসছে। ধন্যবাদ সবাইকে।